Hey there. Subscribe to my channel and also press this bell icon. জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের 12টা রাশির ফলাফল জানানো হবে এবং মেষ রাশি থেকে মীন রাশি অবধি যে 12টা রাশি আছে, আমাদের যে রাশি চক্রগুলো আছে, রাশি চক্রের ডেলি ফলাফল আপনাদের জানানো হচ্ছে। এবং যে যার রাশি দেখুন, প্রথমে আছে মীন রাশি, তারপরে বৃষ রাশি, তারপরে হচ্ছে মিথুন রাশি, কর্কট রাশি এবং কর্কটের পরে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, তারপরে হচ্ছে মীন। দেখা গেল কি আপনাদের যে রাশিটা আপনারা মনে রাখবেন, আপনাদের 12টা রাশির মধ্যে আপনার রাশিটা কত নাম্বার। আপনারা যে আমার ভিডিওটাকে দেখছেন, কেউ দেখা গেল কি 2 মিনিট 5 মিনিট দেখছেন বা 10 মিনিট দেখছেন, দেখা গেল যার হচ্ছে মেষ রাশি সে তো প্রথমেই দেখেই অফ করে দিচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে তুলা রাশি হচ্ছে সপ্তমে রয়েছে, তাহলে আপনারা পুরোটা একটা করে দেখুন। তাতে কি হবে যে আপনারা ডেলি রাশির যে ফলাফলগুলো সেগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এবং হচ্ছে আপনাদের সমস্যার জন্যই কিন্তু আমি ডেলি রাশির হচ্ছে ডেলি ফলাফলগুলো খুব কষ্ট করে আমরা এইগুলোকে রেডি করি এবং অনেক বই পড়াশোনা করেই কিন্তু আমরা এই ডেলি রাশির নক্ষত্র তিথি এবং প্রত্যেক দিন আমাদের ছক করতে হয়। ছক করে একটা রাশির হচ্ছে একটা ফলাফল বার করতে হয়। আপনাদের জন্য আমরা কিন্তু রাতে প্রত্যেক দিন 3-4 ঘন্টা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার নিয়ে রিচার্জ করছি, রাশিফলের উপরে ছক করেই কিন্তু আপনাদের এই ডেলি রাশিফলগুলো দিচ্ছি। আপনারা ভাববেন না যে এত সহজেই এই রাশিফলগুলো বার করা হচ্ছে। আপনাদের রাশিফল আপনাদের বোঝানোর জন্য আমরা প্রত্যেকটা রাত্রে কমসে কম 4 থেকে 5 ঘন্টা আমরা এই কাজ করছি। আমার সঙ্গে আরও 2-3 জন স্টাফ এসব কাজগুলো করে এই রাশিফলগুলো বার করা হচ্ছে। সেই জন্য আপনারা একটু দেখবেন রাশিফলটাকে এবং যার যার রাশিফল যদি আপনাদের ন্যূনতম যদি উপকারে আসতে পারি তাহলেই নিজেকে ধন্য মনে করব। এবং আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যারা নতুন এসেছেন তারা কিন্তু সবাই একবার সুশান্ত দাকে সাবস্ক্রাইবার করবেন এবং আমার নতুন ভিডিও পেতে আপনারা বেল আইকনটাকে ক্লিক করবেন, লাইক করবেন এবং আপনারা কমেন্ট সেকশানে গিয়ে যদি আপনার ভালো লাগে বা আপনার মনের মতন হয়ে গেছে তাহলে সেখানটায় জয় মা তারা হোক। যে যে ধর্মের আছেন, যে যে ধর্ম বিশেষের আছেন, সেই তার ঈশ্বরের, তার ভগবান বা তার গডের নামটা প্রয়োগ করে একবার লিখে দিন, জয় মা তারা, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় বাবা লোকনাথ। এবং যদি আপনার রাশিতে যদি কোনো গন্ডগোল থাকে, আপনি প্লিজ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা জানাতে পারেন এবং কমেন্ট করে লিখতে পারেন এবং ভয়েস রেকর্ডিং করেও আপনারা পাঠাতে পারবেন। তাহলে আসি 12টা রাশির প্রথমতম রাশি হচ্ছে মেষ রাশি। আজকের দিনে মেষ রাশি জাতক জাতিকাদের হচ্ছে আপনারা যদি পুরনো কোনো প্রাপ্য জিনিস যদি আপনাদের পাবার থাকে, যে দেখা গেল অনেক সময় দেখা গেল কি কোনো প্রাপ্য সম্পত্তি আপনার অনেক দিন আগে আপনি সেই সম্পত্তি কিনেছেন কিন্তু সেই সম্পত্তির উপরে একটা ঝামেলা চলছে, বা দেখা গেল এমন হতে পারে যে আপনার মামা বাড়ির সম্পত্তি হতে পারে বা আপনার শ্বশুর বাড়ির সম্পত্তি হতে পারে, বা আপনি কোনো জায়গায় কোনো একটা কিছু আর কি সেখানটায় রেখে দিয়েছেন, সেটা অরিজিনাল আপনার, সেই প্রাপ্য জিনিসটা পাওয়ার জন্য আপনার কিন্তু প্রাপ্য আদায় মানে প্রাপ্তি যোগ আপনার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনারা একটু চেষ্টা করলে আপনার সেই সম্পত্তি হোক, অর্থ হোক, সম্পদ হোক বা কোনো জিনিস হোক, সেটা আপনি পাবার উপযুক্ত। 12তম রাশির হচ্ছে দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ।
এই বিশ্ব রাশি জাতক জাতিকারা আজকে কিন্তু আপনারা দান ধ্যান পুজো পাঠ এবং কোনো মঙ্গলিক কাজের জন্য বা সমাজের কোনো উপকার করার কাজের জন্য কিন্তু আপনারা এগিয়ে আসবেন। আজকের থেকে আপনাদের মনটা এত ভালো হবে, দান ধ্যান বা পুজো পাঠের দিকে আপনাদের খুবই ধ্যান জ্ঞানটা থাকবে এবং দরিদ্র মানুষকে অন্ন সেবা করা এবং দরিদ্র মানুষদের সাহায্য করার দিকে আপনারা খুব উদারপন হয়ে থাকবেন। 12তম রাশি হচ্ছে, তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন। এই মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু আপনাদের বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। আপনারা যদি কোনো 4 চাকা বা বাইক আরোহী করছেন বা কোনো উচ্চ স্থানে যাচ্ছেন বা কোনো জায়গায় যাচ্ছেন, কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন বা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন, খুব সতর্ক। আপনাদের কিন্তু রক্তপাত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং এই রক্তপাতের ব্যাপারটা হচ্ছে আপনাদের কিন্তু দুর্ঘটনার সঙ্গে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখা গেল আপনি ভালোভাবে গাড়ি চালাচ্ছেন, আপনার সামনের লোকও দেখা গেল কি সে আপনাকে এসে কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে, তাতে আপনাদের রক্তক্ষয় হতে পারে। বা দেখা গেল আপনি আপনার বন্ধুর গাড়িতে যাচ্ছেন, সে হয়তো ড্রিঙ্কস করে চালাচ্ছে, আপনি পিছনে বসে আছেন, কোনো রকম দুর্ঘটনায় হচ্ছে আপনার রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আপনারা যানবাহন চলাচলা করুন বা যানবাহনতে সাবারি করুন, একটু সতর্কভাবে চলাফেরা করবেন, তাতে দেখবেন যে আপনারা সাবধানতা বজায় রাখলে আপনাদের মঙ্গল হবে, ভালো হবে। 12তম রাশির হচ্ছে, চতুর্থম রাশি হচ্ছে কর্কট। এই কর্কট রাশি জাতক জাতিকাদের হচ্ছে কোনো দ্রব্যর হচ্ছে অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা গেল কি আপনারা কোনো অনুষ্ঠান করছেন বা কোনো জায়গায় যাচ্ছেন, অযথা হচ্ছে হিউজ পরিমাণে খাবার ইউজ করছেন বা কোনো দ্রব্যজাত জিনিসকে আপনার নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য সেইগুলোকে সাথে দেখা গেল কি আপনার ঘরে কোনো স্টক ধান চাল পাট বা এভরিথিং কোনো দ্রব্য জিনিস রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। সেই জন্য সেই জিনিসগুলোকে আপনারা সাবধানভাবে রাখুন বা দ্রব্যগুলো যাতে সঠিকভাবে তার ইউজ করতে পারেন, সেই জন্য সচেতন হন। 12তম রাশির হচ্ছে, পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের হচ্ছে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। আপনাদের যদি কোনো প্রেম প্রীতি বা কোনো রকম যদি অবৈধ কোনো সম্পর্ক থাকে, তা থেকে আপনারা কিন্তু সাবধান হয়ে যান, না হলে কিন্তু আপনাদের অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং জড়িয়ে যাওয়াতে তাতে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হবে এবং এই অশান্তিটা কিন্তু কেস খামারিতে হচ্ছে জড়িয়ে যেতে পারেন এবং এই সব সম্পর্কের জন্য আপনারা কিন্তু বিশেষভাবে হ্যারেস হতে পারেন। সেই জন্য যদি আপনাদের কোনো অবৈধ সম্পর্ক বা কোনো মেয়ের সঙ্গে বা কোনো বউর সঙ্গে যদি প্রেম থাকে, সেই থেকে আপনারা অনেকটা দূরে থাকুন, ডিটাচ থাকুন, বিতাড়িত থাকুন, এতেই আপনাদের মঙ্গল দেখা দেবে। 12তম রাশি হচ্ছে, ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের হচ্ছে আরোগ্য এবং মানসিক যন্ত্রণায় ভুগবেন এবং শারীরিক যন্ত্রণাতেও ভুগবেন এবং শরীরের মধ্যে একটা রোগের সৃষ্টি দেখা দেবে। সেই জন্য আপনারা যদি এরকম আপনাদের দৈহিক কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আপনারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার নিজের শরীরটাকে চেক আপ করে রাখবেন, তাতেই আপনাদের ভালো হবে। নচেত যদি আপনারা ভাবেন যে আমার শরীরে এই ছোটোখাটো প্রবলেমটা হয়েছে, এই জন্য আর কি ডাক্তার দেখাবো, তাহলে কিন্তু আপনাদের ভুগতে হবে। 17তম রাশি হচ্ছে তুলা। তুলা রাশি জাতক জাতিকার হচ্ছে আজকের দিনে সচেতন করা হচ্ছে। তুলা রাশি জাতক জাতিকাদের মিথ্যাচারীর একটা অপবাদ কিন্তু আপনাদের পাওয়ার একটা প্রাপ্তি ঘুরছে। সেই জন্য আপনারা যে কোনো কাজকর্ম বা যাতে আপনাকে কোনো রকম দুর্নাম না দিতে পারে বা চুরির কোনো দুর্ঘটনায় কোনো অপবাদ না দিতে পারে, সেই জন্য আপনারা কিন্তু সর্বদাই সতর্ক থাকবেন। সেই জন্য যে কোনো কাজ করবেন সৎভাবে কাজ করবেন এবং সৎ সাহস নিয়ে করবেন। কোনো রকম মিথ্যাচার বা চুরির কোনো এরকম মানসিকতা আপনাদের আনবেন না, তাতে কিন্তু দেখা গেল কি আপনার সেই জন্য একটা বড় রকমের দুর্নাম আপনাদের মাথার উপরে চাপিয়ে দিতে পারে। সেই জন্য সবার সঙ্গে সৎভাবে চলুন, তাতে আপনাদের মঙ্গল আসবে। 12টা রাশি হচ্ছে, অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। দুর্ভোগের সৃষ্টি হবে, যে কোনো কারণে আপনারা যে কোনো দুর্ভোগের মধ্যে পড়ে যেতে পারেন। সেই জন্য দেখা গেল কি কোনো ব্যবসা বাণিজ্য বা যাই করছেন না কেন সাবধানে করবেন। দেখা গেল সেই ব্যবসা বাণিজ্য লস হয়ে যেতে পারে, লস হয়ে গিয়ে
কোনো একটা খুব বড় ধরনের ভোগান্তির মধ্যে আপনারা পড়তে পারেন। সেই জন্য যাহাই করবেন খুব চিন্তা ভাবনা করে করবেন। আজকের থেকে কিন্তু আপনাদের একটা দুর্ভোগের সমস্যা দেখা দিচ্ছে, সেই জন্য আপনারা যাহাই করবেন চিন্তা ভাবনা করে করবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। 12তম রাশি হচ্ছে নবমতম রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের চেষ্টাহীন, মানে দেখবেন যে ধনু রাশি জাতক জাতিকা একটা হচ্ছে অলস টাইপের একটা হচ্ছে মানসিকতা সৃষ্টি হবে। সেই জন্য দেখা যাচ্ছে যে আপনারা অপচেষ্টাতে হচ্ছে আপনাদের কিন্তু দিনগুলো বসে যাবে। সেই জন্য আপনারা চেষ্টা করুন, নিশ্চয়ই সফলতা হবেন। যদি আপনারা চেষ্টাহীনভাবে যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনাদের সামনের দিনগুলো খুব একটা ভালো দেখা দিচ্ছে না। 12তম রাশি 10তম রাশি হচ্ছে মকর রাশি। এই মকর রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে অহৈতুক একটা অশান্তি সৃষ্টি হবে এবং অহৈতুক একটা মানসিক দিকে একটা ভয় ভীতি জন্ম নেবে। এবং এই ভয় ভীতির জন্য দেখা গেল কি আপনারা যে কোনো কাজ করতে যাচ্ছেন, দেখা গেল কি নিজের শরীরকে দুর্বল মনে হচ্ছে, মনটা যেন ছোট হয়ে যাচ্ছে। ব্যবসা করতে যাচ্ছি বা যে কোনো একটা কাজ করতে যাচ্ছি, তাতে মনে হচ্ছে আপনার বাধা বিঘ্ন এসবগুলো আসবে। এবং সেই জন্য আপনার অহৈতুক কিন্তু ভয় পাবেন না। কর্ম সঠিকভাবে করুন, দেখবেন নিশ্চিত সফলতা এবং জয় নিশ্চিত পাবেন। সেই জন্য আপনারা অহৈতুক হচ্ছে ভয় পাবেন না। কর্মই শ্রেষ্ঠ ধর্ম, কর্ম করে যান, নিশ্চয়ই সফলতা আসবে। 12টা রাশি 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য এবং যে কোনো কর্ম করুন না কেন আপনাদের অর্থ উন্নতির দিকে দেখা দিচ্ছে। আজকের থেকে হচ্ছে আপনাদের অর্থ উন্নতির একটা বিশালভাবে দেখা দিচ্ছে যে আপনারা যে কোনো ব্যবসা করুন, বাণিজ্য করুন, যাই করুন না কেন আপনাদের কিন্তু অর্থ উন্নতির প্রবল একটা উন্নতির যোগ দেখা দিচ্ছে। সেই জন্য খুব কষ্ট করে আপনারা কাজ করুন বা ব্যবসা করুন, বাণিজ্য করুন, সৎভাবে করুন, দেখবেন নিশ্চিত আপনাদের উন্নতির আজকের থেকে ধীরে ধীরে উন্নতির একটা জোয়ার দেখা দেবে। এবং আপনারা ব্যবসা বাণিজ্য করে যে উচ্চতলা অবধি আপনারা উঠতে চাইছেন সেই অবধি আপনারা উঠতে পারবেন, কিন্তু ব্যবসাটা আপনাদের সঠিকভাবে করতে হবে। 12তম রাশি হচ্ছে লাস্ট রাশি হচ্ছে মীন। এই মীন রাশি জাতক জাতিকাদের আজ থেকে কিন্তু এমন হতে পারে 7-8 দিন বা 10 দিনের মধ্যে আপনাদের কোনো শোকাহত সংবাদ আপনাদের আসতে পারে। আপনাদের কাছের লোক হতে পারে, দূরের লোক হতে পারে বা আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে। এমন একজন লোকের দেখা গেল শোক সংবাদ আপনাদের আসতে পারে। সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। এবং শোক সংক্রান্ত যদি কোনো সংবাদ যদি আসে নিজেকে কন্ট্রোল করবেন, তাতে দেখা গেল কি আপনারই ভালো হবে। যদি দেখা গেল এমন কোনো আত্মীয় স্বজন বা কাছের খুব নিয়ারেস্ট আত্মীয় স্বজনের কোনো শোকার্ত যদি কোনো সংবাদ আসে, দেখা গেল নিজে খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন, তাতে কিন্তু আপনার কোনো খারাপ লক্ষণ দেখা দিতে পারে বা আপনারও কোনো হার্ট অ্যাটাক এইসব টাইপের কোনো দুর্ভোগের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। সেই জন্য আপনারা একটু সাবধান থাকবেন। এবং শোকার্ত খবর আর যদি আসে তাহলে নিশ্চিত আপনারা আপনাদের কন্ট্রোল করে রাখবেন এবং পরিবারের সবাইকেই আর কি সবল করে রাখবেন। নিজে ভাঙবেন না, পরিবার কেউকে দুর্বল হয়ে যেতে দেবেন না। 12টা রাশির রাশিফল বলা হলো। আপনারা আমার পুরো ভিডিওটাকে দেখবেন এবং লাস্ট অবধি দেখবেন। এবং যারা আমার ভিডিওটাকে দেখছেন এখনো যদি অনেকেই বাকি আছে সাবস্ক্রাইবারটা করতে, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইবার করে দিন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করুন এবং একটা লাইক দিয়ে দিন। এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে নিশ্চিত আপনারা আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে লিখতে পারেন। এবং যদি তারও যদি বিশেষ কিছু বলা থাকে আমার হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস রেকর্ডিং করে পাঠাচ্ছে, আপনিও পাঠাতে পারেন। আজ এই অবধি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।